আর ছেলেকে নিয়ে চলে গেছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। গিরিশ পার্ক আর এমজি রোডে নেমে খুব সহজেই আমরা চলে যেতে পারি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। রবীন্দ্রনাথ আমাদের ইমোশন, আমাদের মনের গর্বের স্থান। আমরা এখানে গেলেই রবীন্দ্রনাথের জন্ম এবং কোন ঘরে মৃত্যু হয়েছে সেগুলো দেখতে পাই। তার ব্যবহৃত জিনিসপত্র এবং তার আঁকার রং, যেগুলো একদম ন্যাচারাল ছিল, এবং তিনি বিভিন্ন দেশে গিয়ে তিনি কী কী ক্রকারি ব্যবহার করেছেন, তার বিভিন্ন দেশের থেকে কী কী এনেছেন, সমস্ত কিছু আমরা আলাদা আলাদা জায়গায় ভাগ করে এগুলো দেখতে পাই, যেগুলো সত্যি দেখলে মন ভরে যায়। এছাড়াও এই বাড়ি থেকে স্মৃতির অভাব, কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। 1883 সালে 9 ডিসেম্বর খুলনার বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে 9 বছরের ভবতারিণীর সঙ্গে তার বিবাহ হয়েছিল। সেই সমস্ত কিছু স্মৃতি, কাদম্বরী দেবী, যে যাকে তো আমরা ভুলতেই পারি না। সত্যি তার না পাওয়াগুলো সত্যি বাড়িতে হয়তো জড়িয়ে আছে কোথাও। তাছাড়া রবীন্দ্রনাথের ছেলেবেলা, কত আনন্দ, কত খুশির মুহূর্ত। দেবেন্দ্রনাথের ঘরে গিয়ে, ছাদের ঘরে গিয়ে ওনার চান করার যে গল্প আমরা হয়তো অনেকেই জানি। দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবী ছিলেন 15টি সন্তান, এবং তার মধ্যে সবচেয়ে বড় ছিল দ্বিজেন্দ্রনাথ, এবং সবচেয়ে ছোট ছিল রবীন্দ্রনাথ, যিনি স্কুল যেতে তো একদমই ভালোবাসতেন না, আমাদের সবাইকার মতন। কিন্তু তিনি তাছাড়াও আমাদের মতন বদ্ধপরিকর একটা জীবনে বড় হয়ে ওঠেননি। তিনি নিজের মতন বেড়ে উঠেছেন এবং পৃথিবীর সকলের কাছে সত্যি প্রণম্য। তাছাড়াও এই বাড়িতে আরও কত কী হয়েছে। এই বাড়িতে অবনীন্দ্রনাথ শুরু করেছিলেন তার রান্নার স্কুল, যেখানে অন্যান্য সমস্ত ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে, এই ঠাকুরবাড়ির ছেলেমেয়েদের নিয়ে তিনি একটি রান্নার স্কুল তৈরি করেছিলেন। এই রান্নার স্কুলে আবার রাধা হতো অদ্ভুত অদ্ভুত রান্না, মুরগির মাংসের ঝোল, মাছ মাংসের ঝাল, এবং বিভিন্ন